আজকে আপনাদেরকে একটা জোস জিনিস শেখাবো, যেই জিনিস আমি নিশ্চিত আপনারা তেমন কেউই জানেন না এবং এই জিনিসটার মধ্যে আপনাদের অনেকেরই প্যাচ লাগে। এই প্যাচটা আজকের ক্লাসে ক্লিয়ার করে দিব। আশা করি আজীবনে আপনার এই প্যাচটা আর লাগবে না। প্যাচটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য আর সমষ্টিবাচক বিশেষ্যের মধ্যে। আমরা জাতিবাচক বিশেষ্য আর সমষ্টিবাচক বিশেষ্যটাকে অনেক ক্ষেত্রেই আমরা আলাদা করতে পারি না। বাংলায় কিভাবে জাতিবাচক বিশেষ্য আর কিভাবে এটা সমষ্টিবাচক বিশেষ্য হলো, এই জিনিসটাই আমরা জানি না। সো এই জিনিসটাই আজকে আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাবো এবং আজীবন মনে থাকবে, এইভাবে আপনাদেরকে দেখাই দিব। তো দুটো শব্দ নিলাম, এই দুটো শব্দ ভালো করে বুঝেন। একটা শব্দ হচ্ছে দল, আরেকটা শব্দ হচ্ছে, ধরেন আমি আরেকটা শব্দ নিলাম যে মানুষ। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনটা সমষ্টিবাচক বিশেষ্য আর কোনটা জাতিবাচক বিশেষ্য, এটা কিভাবে বুঝবো? দুটোই তো আমি দেখতেছি দল মানে এখানে অনেকজন মানুষকে বোঝাচ্ছে, ডেফিনেটলি মানুষ দ্বারাও তো অনেকজন মানুষকে বোঝায়। তাহলে দুইটার ভিতরে আমি পার্থক্যটা কিভাবে তৈরি করব? মনে রাখবেন, যেটা সমষ্টিবাচক বিশেষ্য ওটা সবসময় বহুবচন। তাহলে সমষ্টিবাচক বিশেষ্য যেটা, ওটা দ্বারা সবসময় কখনো একজনকে বুঝাবে না। খুব সহজ কথা বললে এখানে সবসময় একের অধিক বুঝাবে। ওকে, একের অধিক বুঝাবে। এখন বলবেন ভাইয়া তাহলে জাতিবাচক কি একজনকে বুঝাবে? না। এবার জাতিবাচকের ক্ষেত্রে মনে রাখবেন এখানে এক প্লাস বহু দুটোই বুঝাতে পারে। তাহলে জাতিবাচক একজনকেও বুঝাতে পারে, আবার একের অধিককেও বুঝাতে পারে, কিন্তু সমষ্টিবাচক সব সময় একের অধিক। এবার এইদিকে তাকান, দেখেন তো দল মানে কি কখনো একজনকে বুঝাইতে পারে? বলেন, দলে কি কখনো একজন মানুষ থাকতে পারে? একজন মানুষ দিয়ে কি কখনো দল হয়? নেভার, হয় না। তার মানে এটা শুধু একের অধিক, এটা কিন্তু একজনকে বুঝাতে কখনোই দল ব্যবহার হয় না। তাহলে যদি না হয় তাহলে বুঝতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের সমষ্টিবাচক বিশেষ্য, বা ইংরেজিতে যেটাকে বলি কালেকটিভ নাউন। এইবার দেখেন মানুষ, হ্যাঁ এবার দেখেন এখানে মিলে, হ্যাঁ মানুষ মানুষ দ্বারা একজন হতে পারে। যেমন আমি যদি বলি যে এই মানুষ ভালো না, আমি বললাম যে উনি ভালো মানুষ না, তার মানে কি দেখেন একজনকে বুঝাচ্ছে। আমি বললাম যে ওখানে মানুষ আছে, ফাইন, ওখানে মানুষ আছে, একজন মানুষ হইতে পারে, আবার অনেকজন মানুষ হইতে পারে, যেটা যে কোনো কিছু। আমি বললাম ওখানে কি কেউ আছে? আপনি বললেন ওখানে মানুষ আছে, তার মানে একজন মানুষ হইতে পারে, একের অধিক মানুষ হইতে পারে। তাহলে মানুষ দ্বারা কিন্তু একজনকেও বুঝায়, মানুষ দ্বারা বহুজনকেও বুঝায়। তার মানে এইটা হচ্ছে জাতিবাচক। এটা কি বাচক? জাতিবাচক। এবার আসেন তো আমরা একটু প্র্যাকটিস করি, দেখি আমরা পারি কিনা। দেখেন জনতা, আচ্ছা এইবার বলেন জনতা কি কখনো একজন হয়? আমি বললাম যে জনতা আসতেছে, হ্যাঁ জনতার ঢল নামছে, তাহলে কি জনতা কি একজন? না, এটা একের অধিক। তার মানে অবশ্যই এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এরপর দেখেন মানুষ, এটা তো আমরা জানি এটা জাতিবাচক, কারণ এটা একজনকেও বুঝাইতে পারে, এটা অনেকজনকেও বুঝাইতে পারে। এরপর দেখেন ছাত্র, হ্যাঁ ছাত্র একজন হইতে পারে। আমি বললাম যে ওই ছাত্র এখানে কেন? তার মানে কি একজন ছাত্র। আমি বললাম যে ক্লাসের ছাত্র পরিপূর্ণ, তার মানে কি অনেকজন ছাত্র। তাহলে দুটোই বুঝাতে পারে, তাহলে অবশ্যই এটাও হচ্ছে আমাদের জাতিবাচক। এবার দেখেন দল, দল দ্বারা তো কখনোই একজনকে বুঝায় না, তার মানে দলটা হচ্ছে সমষ্টিবাচক। কি বাচক? সমষ্টিবাচক। আচ্ছা এইবার বলেন তো সভা। এখন দেখেন সভাতে কি একজন মানুষ হয়? এখন ধরেন আমি বললাম যে এখানে সভা চলতেছে, তার মানে অবশ্যই এখানে একের অধিক মানুষ। তার মানে সভা দ্বারা কখনোই একজন দিয়ে কখনোই সভা হয় না। তাহলে এই সভাটা হচ্ছে অবশ্যই আমার হবে কি? সমষ্টিবাচক বিশেষ্য। কি বাচক? সমষ্টিবাচক। এরপর মিছিল, বলো মিছিল একজনের মিছিল হয় না, তার মানে এটা কি হবে? এটা সমষ্টিবাচক, এটা সবসময় বহুজন বা একের অধিককে বুঝায়। নদী, এইবার দেখেন নদী কিন্তু একটা নদীও হইতে পারে, অনেক নদী হইতে পারে। যেমন আমি যদি বলি যে বাংলাদেশের, আমি বললাম যে বাংলাদেশের নদী, তার মানে একাধিক নদী হইতে পারে। আবার একটা নদী, আমি বললাম যে নদী দেখতে অনেক সুন্দর, তার মানে সব নদী সুন্দর হইতে পারে। আবার স্পেসিফিক একটা নদীকেও আমি বলতে পারি, আমি বললাম যে ওই গ্রামে নদী আছে, তাহলে একটা নদীও থাকতে পারে, একের অধিক নদীও থাকতে পারে, তার মানে দুটোই হতে পারে। তার মানে এইটা হচ্ছে আমার জাতিবাচক বিশেষ্য। ওকে, এরপর দেখেন ঝাঁক, পাখির ঝাঁক, এটা দ্বারা কখনোই একটা হলে একটা পাখি, ঠিক আছে ফাইন, কিন্তু ঝাঁক বুঝালে তখন আর একটা বুঝায় না, তার মানে একের অধিক বুঝায়। সুতরাং এইটা হচ্ছে আমাদের সমষ্টিবাচক বিশেষ্য। কি বাচক বলেন? সমষ্টিবাচক। এরপর দেখেন পর্বত, এখন একটা পর্বত হইতে পারে, অনেক পর্বত হইতে পারে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। দেখছেন কত সহজ? তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে যদি দেখি একজন কিংবা একের অধিক বুঝাচ্ছে তাহলে সেটা জাতিবাচক। যদি দেখি কখনোই একের অধিক, কখনোই একজনকে বুঝায় না, সর্বদা একের অধিক বুঝাতেই ব্যবহৃত হয়, তাহলে সেটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন। আশা করি নতুন কিছু শিখতে পেরেছেন।